আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমারা ভালো আছো নি? চট্টগ্রাম কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম তো আমার সেকেন্ড হোম। আসলেই ভালো লাগে, আসতেই মনে চায়। অনেকে আলা হজরত উনিকে চিনেন এখন পর্যন্ত। আসলে আমি যদি জানতে চাই আলা হজরত উনিকে, আপনি কি বলবেন? আসলে এক কথায় বলা তো কঠিন। আলা হজরত তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য এমন ভূমিকা রেখেছেন, খেদমত করেছেন। ওনার এই খেদমতের কারণেই সকল যুবক ওনাকে চেনা জানা, বলা চলে এটা ওনার অধিকার। প্রতিটা মানুষই ওনাকে জানা দরকার। তার কারণ হলো সবার জন্যই তিনি কাজ করে গেছেন। আমরা যারা আলেম ওলামা আছি আমাদের জন্য যেমন কাজ করে গেছেন, তোমরা যারা ছাত্র আছো তোমাদের জন্য বহু কাজ করেছেন তিনি। প্রতিটা সেক্টরে, প্রতিটা সাবজেক্টেই ওনার যে দিক নির্দেশনা এটা অব্যর্থ। তো এখন আমি যদি তোমার জন্য কিছু করে থাকি, তোমার দায়িত্ব হয়ে যায় আমাকে স্মরণ করা। তুমি যদি আমার জন্য কিছু দিয়ে থাকো, করে থাকো, আমার কর্তব্য হয়ে যায় তোমাকে স্মরণ করা। তো আলা হজরত সেরকম সবার জন্য কাজ করেছেন, দ্বীনের জন্য কাজ করেছেন। আমরা শুধু ইলমি দ্বীনের কথা নয়, কেউ কেউ বলেছেন শতাধিক, কেউ কেউ বলেছেন অর্ধ শতাধিক বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন এবং সেখানে তিনি স্বাক্ষর রেখেছেন। এখন তুমি যদি বিজ্ঞানী কাজ করো, আলা হজরতকে তুমি একজন বিজ্ঞানী হিসেবে পাবে। তোমার দায়িত্ব হয়ে যাবে আলা হজরতকে জানা এবং বোঝা। তুমি যদি একজন গণিতবিদ হও, তিনি সেখানেও কাজ করেছেন। তোমার দায়িত্ব হয়ে যাবে ওনাকে স্মরণ করা, ওনার কাছ থেকে কিছু নেওয়া। সে কারণে আর সবচেয়ে বড় কথা হলো দ্বীনের মধ্যে যে অনুপ্রবেশ আকীদার ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে। আলা হজরত যেই যুগে ছিলেন সেই যুগে এরকম বহু বিভ্রান্তি সমাজে ছড়িয়ে পড়েছিল এবং মানুষের আকীদা ধ্বংসের একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল, যাকে আমরা বৃহত্তর ওয়াইড ল্যাঙ্গুয়েজ আমরা ওয়াহাবিজম বলে থাকি। সেই ওয়াহাবিজমের বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি কঠোরতম আঘাত করেছেন এবং দ্বীনকে আপন জায়গায় তিনি আবার সুপ্রতিষ্ঠিত করেছেন তাজদীদি কাজ দিয়ে, তিনি হলেন আলা হজরত। মানুষের ভেতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা জাগ্রত করে সকল শ্রেণীর মানুষের মধ্যে যে চেতনা তৈরি করে দিয়ে গেছেন আলা হজরত, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আলেম তো বহু আলেম, বড় বড় আলেম আল্লাহওয়ালা এসেছেন, কিন্তু একটা চেতনা জাগ্রত করে দেয়া এটা কিন্তু সবাই পারে না সবাই। আলা হজরত লিখেছেন, দিয়েছেন এবং জাগ্রত করে গেছেন। সে কারণে আলা হজরতকে আমাদের সকলের জানা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ আপনার মূল্যবান সময়গুলো আমাদেরকে দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।